খুব খিদে পেয়ে গেছিল। সে আসতে না আসতেই আমি ভাত বাড়া শুরু করেছিলাম। এই যে দেখো না, গরম গরম ভাত 2 থালায় বেড়ে নেব। আর গরম গরম ভাতের সঙ্গে ছিল পটল ভাজা, আমিও নিয়ে নিলাম আর তাকেও দিয়ে দিলাম। সে খেতে বসতেই তার সামনে একটি অনেক বড় ঘোষণা করলাম যে হ্যাঁ, তুমি ইলিশ মাছ খেতে ভালোবাসো ঠিকই, তাই বলে প্রতিদিন তোমার ইচ্ছে মতো ইলিশ মাছ খাওয়া হয়? এবার আমারটাও দেখো, আমি যেহেতু মাটন খেতে ভালোবাসি সেটার দিকেও ভাবো। সে উত্তরে বলল, আমাদের বাড়িতে কেউ মাটন খায় না, তুমি তো একাই খাও তাই আনা হয় না। তাই আমিও পরে বললাম যে এর পরের দিন যে ইলিশ মাছ আনবা তারপর রান্না কিন্তু বন্ধ। তো যাই হোক, একটু মজা করলাম। এই যে গরম গরম ভাতে পটল ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল। তারপর নিয়ে নিয়েছিলাম এই ইলিশ মাছ ভাপা। এই যে কোনো দিকে না তাকিয়ে শুধু মেখে মুখে পুড়ছিলাম। এই যে মাছটা বেশ ফ্রেশ ছিল আর বেশ টেস্টি ছিল। আমরা সবাই বলে থাকি যে মাছে যদি ডিম হয় তাহলে কিন্তু টেস্টি হয় না, কিন্তু বিশ্বাস করো এই মাছে ডিম ছিল কিন্তু দারুণ স্বাদ ছিল। ওই যে মাটনের রাগ দেখাতে ভালোবাসা উতলে পড়ে যাচ্ছে, ওই যে তার পাতে ডিমটা আমার পাতে দিয়ে দিল। না গো, একটু মজা করলাম, সে সবসময় আমাকে দেয়। এরপর নিয়ে নিলাম বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তার অভিযোগ, ইলিশ মাছের তরকারিতে কে তেজপাতা দেয়। তো যাই হোক, আমি সত্যি জানতাম না যে তেজপাতা দেওয়া যায় না, তো এরপর থেকে দেব না। কি বলো তো, মানুষ মাত্রেই ভুল হয়, তো মানুষের শেখার তো কোনো বয়স নেই, ভুল হতেই পারে। সে বলে দিল পরের বার থেকে দেব না। তো এই যে জমিয়ে খেয়ে নিলাম। কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু।